কত পুরুষই তো আছে দায়িত্ব নিতে চায়, বিয়ে করবেননি, বিয়ে বসবেননি, আসেন আমি আপনাকে ভালো রাখবো, বানাচার ভালো রাখবো, রানী বানায়া রাখবো। বিয়ের আগে তো কত কথাই বলে না, প্রেমের আগে কত কথাই না বলে, ভালোবেসে কত কথাই না বলে। আসলে ভাই, ডিভোর্সি মেয়েদের, বিধবা মেয়েদেরকে কেউ বিয়ে করতে চায় না। ওদের শুধু দেহটাই ভোগ করতে চায়, আর ওদের শুধু এই দেহটাই চায়। ওদেরকে কেউ মন থেকে কেউ এই পর্যন্ত ভালোবাসে নাই, আমি দেখি নাই ভাই। হ্যাঁ, আমি আমি অনেক সময় দেখি, আমি ভিডিওতে বলি কিন্তু, যে ভাই একটা ডিভোর্সি মহিলা বলেন, একটা বিধবা মহিলা বলেন, স্বামী ফালাই দিয়ে গেছে, স্বামী রাইখে গেছে, এইসব মেয়েদেরকে একটা কৌশল খুঁজে পুরুষে বিয়ে করার জন্য। কারণ ওদেরকে পারলে কোনো টাকা পয়সা লাগে না বেশি একটা। আর যদি আপনি একটা কুমারী মেয়েকে বিয়ে করে, তার 5টা দিতে হয়, 5টা দিতে হবে মরণের আগ পর্যন্ত। আর একটা ডিভোর্সি মেয়েরে বিয়ে করলে, একটা বিধবা মেয়েরে বিয়ে করলে, হাইস্টে ওই মাঝে মধ্যে একটা কাপড় দিল, আর হয়তো 500-1000 টাকা দিল, এতেই, এর চেয়ে বেশি কিছু দেয় না। এই জন্য ওরা বুঝে যে আমার চাহিদাও মিটলো, আর ওরা আমি 500-1000 টাকা দিয়ে খুশিও বানায় দিলাম। হয় যদি হ্যাঁ বিয়ে করে করবে, নাহলে ভালোবাসা দিলে ভালোবাসা দিবে। হ্যাঁ রে ভাই, যারা সত্যিকারী মানুষ, সত্যিকারী হইছে, তারা কখনো দেহ ব্যবসা করে খায় না। আর দেহ মেয়েরা যদি ব্যবসা করতো, তাহলে দৌলতদিয়ার মেয়েদের মতো ওখানে যে হাজিরা দিত। আমাদের মেয়েরা, ডিভোর্সি মেয়েরা বলেন, বিধবা মেয়েরা বলেন, অনেক ভালো। ওরা নিজের দেহটাকে আগলে রাখতে চায়। কিছু হায়না আছে না, হায়না, কিছু হায়না আছে না পশু, হায়নাগুলো আমরা জীবনেও নাম শুনি না, এখন শুনি। হায়নাগুলো আছে না, ঝাঁপিয়ে পড়ে বন্ধুরা, একেবারে ঝাঁপিয়ে পড়ে, একেবারে এমনভাবে এসে ঝাঁপিয়ে পড়ে। ডিভোর্সি মাইয়া দেখলে, বিধবা মাইয়া দেখলে, জামাই ফালাই দিয়ে গেছে, এইসব মেয়েদেরকে দেখলে ঝাঁপিয়ে পড়ে বন্ধুরা। একবারে কি বলবো, একেবারে ওদের জ্বালা অতিষ্ঠ বন্ধুরা। ফোন করে বলবে, আপু তুমি খুব ভালো, তুমি হ্যান ত্যান, কত মিডা মিডা কথা। আরে বাবা, 5 মিনিটের সুখ সবাই দেয়, কিন্তু সারা জীবনের সুখ কি তুমি নিবা? সারা জীবনের সুখে রাখবা, এটা কি তুমি দায়িত্ব নিবা? নিবা না। কিন্তু 5 মিনিটের সুখ তোমরা সবাই দায়িত্ব নিতে চাও, কিন্তু সারা জীবনের সুখের জন্য তো দায়িত্ব নিবার চাও না। ওই আসনি, দেখো তো কোথাও আছে কিনা, আইসো তো আমার ইনবক্সে, দেখি কে কে আমাকে দায়িত্ব নিবার চাও, আর কে বলতে চাও আমি নিব, আমি নিব, আমি তার সারা জীবন দেখে রাখবো। মুখে তো অনেক কিছু বলা যায়, মুখ থাকলে অনেক কিছু বলে, মুখে মানুষ কত কথাই না বলে। তোমার ভালোবাসি, তোমাকে রানী করে রাখবো, রাজরানী করে রাখবো, তোমাকে তাজমহল করে দিব, তোমাকে আমি সব কিছু করে দিব। এই মুখ থাকলে অনেক কিছু বলা যায়, কাজে কর্মে সব কিছুতে মানুষ মিল থাকে না, মিলে না, কষ্ট লাগে, দুঃখ লাগে, ব্যথা লাগে। আমরা যারা বিধবা মেয়ে আছি বা ডিভোর্সি আছি, বা আমরা স্বামী হালাই দিয়ে গেছে গা, এদেরকে নিয়ে করুণা করে, বেটারা এসে করুণা করে। আমি একটা ডিভোর্সি মেয়ে দেখলে বিয়ে করতাম, আমি একটা বিধবা মেয়ে বিয়ে করলে আমার সওয়াব হবে। আরে ভাই, 5 ওয়াক্ত নামাজই তো পড়ো না, যেটার জন্য ওই দুনিয়ায় যেয়ে তুমি সুখে থাকতে চাইবা, ওই দুনিয়ার কাজই তো করো না। একটা ডিভোর্সি মেয়ে, বিধবা মেয়ের বিয়ে করে সওয়াব কামাইতে চাও, ফরজ। সব সময় একটা কথা আমি বলি, আসলে আমরা যারা বেঁচে আছি, আমরা যারা মরার মতো জিন্দা বেঁচে আছি, বা মরে যাইও বেঁচে আছি, যারা মরে যাইও জিন্দা লাশ হয়ে আছি, তাদেরকে কেউ বুঝতে চায় না। তাদেরকে কি বুঝতে চায় জানেন? শুধু খালি দেহটা ভোগ করতে চায়, দেহটা চায় আগে। ভালোবাসার নামে দেহ চায়, ভালোবাসার নামে ব্যবসা করতে চায়, ভালোবাসার নামে মন নিয়ে খেলা করতে চায়। কিরে ভাই, তোমরা কি কোনো খায়া দেয়া কাজ নাই? বিধবা মহিলাকে দেখলে তোমরা ঝাঁপিয়ে পড়ো কেন? তোমাদের কি ঘরে বউ বাচ্চা নাই? যারা খারাপ, তারা কি সবাই খারাপ? আর সব বেটারাই খারাপ, সব মহিলারাই খারাপ? কেউ খারাপ না। খারাপ চোখের নেশা খারাপ হলে তো আপনাকে কিছু করার নাই। কিন্তু আমরা চাই, আমরা এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে, সবাই
আমাদেরকে করুণা না কইরা সম্মানের মধ্যে রাখতে, ভালোবাসা দিয়ে রাখতে। আপনজনেরাও ঘৃণা করে ভাইয়ারা, আপনজন যারা আছে তারাও ঘৃণা করে, স্বামী চলে গেল কেন, মরে গেল কেন, স্বামী ফালাই দিয়ে গেল কেন। সবচাইতে বেশি ঘৃণা করে কারা জানেন? আপনজনেরা। আর আপনারা তো হায়না নামে পশু, আপনারা তো বিধবা দেখলে বিয়ে করতে চাইবেন, মজা নিতে চাইবেন, মজা লুটতে চাইবেন, কত কিছুই না করতে চান। যে জায়গায় আপনজনই ঘরতে বের করে দেয়, আপনজনই খবর লয় না, আপনজনই মাথায় হাত বুলায় না, আপনজনই আদর যত্ন সহকারে দুটো ভাত দেয় না, সেই জায়গায় তো আপনি একজন হায়না, পশু। আপনার পশু। আপনাদের লগে কোনো জোড়া আছে? আপনাদের সাথে কি কথা বলে আমরা পারবো? আমরা যতটুকু পারি অতটুকু কর্ম করে খাই, কাজ করে খাই। আল্লাহ তাআলা যদি শরীরটা ভালো রাখে, দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি। আর ইউটিউবের চ্যানেলে যারা আছেন তাদের, ইউটিউবের বন্ধু বান্ধবেরা সবাইকে আমার আসসালামু আলাইকুম। সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আমার বন্ধুরা আমার পাশে যদি না থাকতো আমার এতটি সাবস্ক্রাইবার হইতো না, আর এত সাবস্ক্রাইবার আমার পাইতামও না আমি। তো আমি আশা আছে আমার একদিন আমি ইউটিউব থেকে কিছু কামাবো, কিছু খাবো। আমি যদি কিছু কামাইতে পারি, আমার জীবনের লাইফটা যেন আমি খাড়া করাইতে পারি, আমার সন্তানগুলো যেন ভালো থাকে। আমার একটা ভাই প্রতিবন্ধী, আমার মা বয়স্ক মানুষ। আমি চাই যে আমার কাছ থেকে যদি কিছু টাকা ইনকাম করতে পারি বা করি, তাহলে আমার ভাইদেরকে, বোনদেরকে, আমার মাকে যেন আমি কিছু দিয়ে হেল্প করতে পারি। আসলে ওই সুযোগ আমি কখনো পাবো না, তারপরে আশায় বান্দা রাখি বন্ধুরা। তো অনেক কথা তোমাদের কাছে বলি, অনেক কথা বলি, এটা না বললেই নয়। তোমরা সবাই যে যেখান থেকে আসছো আমার ভিডিওটাকে লাইক দিয়ে রাখবা, কমেন্ট করে রাখবা, আর বেশি বেশি করে শেয়ার করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। যারা করো না তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিবা। আমার দেশের বাইরের আমার ছেলেও থাকে প্রবাসে। আল্লাহ যেন আমার ছেলের মতো যারা আছে সবাই ভালো থাকে। আর আমার প্রবাসী ভাই বোনদেরকেও জানাই হাজার সালাম। আমার ভাই বোনেরা যেন প্রবাস জীবন কাটিয়ে সুন্দরভাবে দেশের মাটিতে চলে আসতে পারে, ওদিকে যেন নিরাপদে থাকতে পারে, কোনো বিপদ যেন না আসে, দোয়া করি। সেই সাথে সাথে আমার ছেলের জন্যও দোয়া করি। সব প্রবাসী ভাই বোনদের জন্য আমি দোয়া করি। আল্লাহ যেন সবাইকে শান্তিতে রাখুক, ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন। আমি আমার কষ্টের কথাগুলো আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি। যদি কোনো ভুল টুটি করে থাকি, দুই একটা কথা যদি এদিক সেদিক হয়ে যায়, ক্ষমা চোখে দেখবেন। আর বোনকে ভালোবাসবেন, বেশি বেশি করে বোনের ভালোবাসা দিবেন, বোনের জন্য দোয়া করবেন, বোনের জন্য ধৈর্য ক্ষমতা বেশি থাকে। তো ভিডিওটা আমার আজ এই পর্যন্তই। তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো, তোমরা নিরাপদে থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ যেন তোমাকে ভালো রাখে।